প্রশ্ন করার পর এটা ডিপার্টমেন্টে যায়, ডিপার্টমেন্ট ইউডিতে যায়, ইউডি এটা মিউনিসিপ্যালিটিতে পাঠায়। এই জায়গার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে প্রশ্নটা পাওয়ার পর উনি প্রশ্নকর্তা আগরতলা এসডিও চৌমুহনী থেকে ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল পর্যন্ত অবৈধ ভাবে গড়ে ওঠা বাড়িঘর দোকানপাটগুলির উচ্ছেদ করার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি না? না, উনি তো বলছে তো, বলেছে তো, কথা শুনুন, আমি বলেছে তো, বলছি। এখন প্রশ্ন করার পর মিউনিসিপ্যালিটি হয়তো বা গিয়ে যেহেতু উত্তর দেবে কিছু দোকানপাট, শি ইজ ভেরি মাচ কারেক্ট। ওয়াই চুজ বিআইনি যদি আরো ক্লাব থাকে অমুক থাকে, ওয়াই পার্টিকুলার কিছু দোকান? বলেছে তো, হামলাটা হলো, বলেছে তো, এটা রং দরকার নেই। এখানে জনজাতিদের সুদীপজি, এটা উনি বলেছেন। আপনি যদি বলা করেন উনি বলেছেন যেটা, এটা রিপিট করবেন না। আপনি কি প্রস্তাব দিতে চান বলেন এই প্রশ্নের উপরে, এই ডন বস্কো স্কুলের সামনের বিষয়ে বলেন। এই ডন বস্কো স্কুলের সামনের, ঠিক আছে, উনি বলেছেন তো, ওনার আপনি যদি শুনছেন। নাই, অ্যালার্জির বিষয় না, অ্যালার্জির বিষয় না। এটা কেন উনি বলেছে, এখান থেকে এখান পর্যন্ত এটা বলেছে, তো এটা রিপিট কেন বলবেন? নেই, এইভাবে বলবেন না, এইভাবে চোখটা রাঙাবেন না, একটা কেন আপনি কেন এটাকে রিপিট করে সময়টা নষ্ট করছেন? নেই, সময়টা কেন নষ্ট করছেন? উনি যা বলেছেন উনি আপনি ও থেকেই বলছেন, আপনি হয়তো কম করে বুঝছেন না। ট্রান্সলেটর এখানে পড়ছে, এখানে শুনে। মাননীয় স্পিকার স্যার, হ্যাঁ স্যার, এই যে বলছিল যে বরফ নি মুঙ্গই যে ভিডিও ফুটেজটি নেই যে এফআইআর খেলে যেমন বদর রমজা খা বুফরু রমজান নাই স্যার আইন করতে কি চাতো দুইটা প্রশ্ন এসডিউ চমনি থেকে ইয়ামো নিনি মারাত বস্তি পর্যন্ত যে অবৈধভাবে সরকারি জায়গা ও গভর্নমেন্ট জায়গা ও পিডব্লিউডি রুট যে অবৈধভাবে ন ভোগ টাঙ্গি পাট দি তংমানি বরংখা গভর্নমেন্ট মকন নুলি বনখা এএমসি মকন নুলিয়া এএমসি বন গোপ্র খালাইনাय आखक सीमा सानाय बन उच्छेद खालायनाय खालाया हमके तामनि कारणे खालाया ओ गतिनि मा सानाय दिनै अरो आं साइमन अरो चिन माननीय मेयर बबा आचुरजा दङ ए बबा आचुरजा दङ जों आबनो उत्तर मानानै लांनाय सार आबुसिलिया ताइ पैसानि प्रश्न दङ सिलेक्टरआरो जे स्कुल अक्सिलियामनि स्कुलनि बिस्कांग सरकारनि जागायाव पिडब्लिउडि रुट बाहायथाय आरो कासे क्लाब नक आसाय मांखा संसाय मांखा आ क्लाब नरम तो बेजार স্কুলের সামনে যদি ও ক্লাব ন যে যে মন্দির তো মনি বনবনরে কাছে জায়গা লাগে সানা নাই স্যার। ঠিক আছে তাই আব যারা আর দোষী যে বাবে সারা ফাইনাল প্রবলেম নাই ও পক্ষে স্যার। ঠিক আছে স্যার, যেহেতু আমি বিধায়ক এবং আগরতলা পৌর নিগম মেয়র হিসেবে দায়িত্বে আছি, স্পেসিফিক যেটা নন্দননগরের বিষয়টা বলেছেন, এটার সঙ্গে তিনি যেটা বলেছেন এটা এতটা সত্য নয়। এভিকশনের বিষয়টা আরো ধারাবাহিক, কারণ মুখ্যমন্ত্রী যা বলেছেন সত্যি বলেছেন, এটা ধারাবাহিক প্রসেস। আর নন্দননগরের বিষয়টা আমি ক্লিয়ার করি, যেহেতু এটা শহরের সঙ্গে সারা রাজ্যবাসীর সঙ্গে এটা যুক্ত বিষয়টা হচ্ছে নন্দননগরের বিষয়ে হাইকোর্টে একটা অবজারভেশন আছে। আমাদের কমিশনারকে ডেকে নিয়ে বলেছেন যেখান থেকে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার অভিভাবকরা অভিযোগ করেছেন বাচ্চাদের নিয়ে আসা জানা রাস্তা পাড়ে মাংস কাটা হওয়া দুর্ঘটনা ঘটে। সে কারণে হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এটা একটা ধারাবাহিক বিষয় সারা আগরতলা শহরকে। আর নন্দননগরের বিষয়ে আমি কথা বলি, যখন বলি আপনি পরে বলবেন যদি আপনার থাকে।
আগে বলি, যেহেতু আমি মেয়র হিসেবে, আমি বিধায়ক হিসেবে মেয়র হিসেবে আমাকে শহরবাসী সহ রাজ্যবাসীকে বিষয়টা ক্লিয়ার করে এটা একটা স্পর্শকাতর বিষয়। প্রায় সময় আগরতলা শহরে যেটা স্বতন্ত্রতা বলার চেষ্টা করেছেন, আগরতলা শহরে শুধু এই জায়গাটা নন্দনগরের বাজারের জায়গা, স্কুলের সামনে নয়, অভয়নগর বাজারের রাস্তা, বিজের রাস্তা, সমস্ত শহর জনজাতি এবং বাঙালির একটা অংশ সুযোগ নিয়ে রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করে। শুনতে দিন না, ও না বলছে কি আমি আছি, সময় দিন, আমি সবটা যেটা বলছেন স্বপ্ন দিদিমণি, এটা সত্য না। আমি মন্ত্রী রঞ্জিত দেববর্মা তারা সহ আমি অভয়নগর বাজারে মিটিং করেছি সবার সঙ্গে কথা বলেছি। নোটিশে কথা বলা হয়, মাইকিং করা হয়, বলা হয় প্রতিবারই প্রতিটি বিষয়ে যতটি বেআইনিভাবে বিভিন্ন ব্রিজে, বিভিন্ন রাস্তায় জনজাতি এবং বাঙালি অংশে একটা মানুষও মিলে ব্যবসা করার চেষ্টা করছে। স্বাভাবিক মানুষের যে জীবনযাত্রা বা যানবাহনের যে ধারাবাহিক গতি রোধ করার চেষ্টা করছে, সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছে এই বছরই, যে ফুটপাথবাসীদের ফুটপাথ এবং পথচারীদের যে রাস্তা সেটা তাদের ব্যবহার করতে দিতে হবে, এটা বাধ্য, এটা পৌর নিগম করতে বাধ্য, সরকার করতে বাধ্য। সেই বিষয়ে তবে আমরা গায়ের জন্য কোনো কাজ করি না। এই ব্যাড প্র্যাকটিস সিপিএম এর আমলে ছিল, তারা রাজনীতি করার জন্য রাস্তার লোক বসিয়ে মিছিল করাতো, আর আমাদের সাথে আসার পরে স্বাভাবিক মানুষের যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু সরকার করছে। কাজে আমি বলবো যে এটাতে রাজনীতি না করে শহরের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে শহরকে ব্যবহার করতে পারে এবং যার যার যে বিষয়টা তার অধিকার যাতে মানুষ ফিরিয়ে পায়। ফুটপাথ মানে ফুটপাথ দিয়ে যারা ব্যবহার করবে, আর পছন্দ না করি, আমি সারা বছর কি করে তিনি সারা আপনাদের পাশে আপনাদের আপনাদের আমরা করছি এখন এটি আর কত আপনাদের পাশে কোর্টের বিষয় যেহেতু আছে, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেললো, তারপরে রিলিফ তো উনি দেবে, কেউ দেবে না, ডিপার্টমেন্ট মিনিস্টার বলবে, যিনি তারপরে যদি কিছু তাকে ব্যস্ত করবে বলবে না, যিনি আপনি যেটা বলেছেন যে উঠিয়ে দেওয়া হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে না, মাইকিং করা হচ্ছে না, মাইকিং করা হয় প্রতিটি ক্ষেত্রেই। আমরা মাইকিং করা হয়, বলা হয়, আমাদের অফিসের থেকে সমস্ত গিয়ে সিস্টেমে আমাদের যে লোকাল কর্পোরেট আছে তারা জনপ্রতিনিধিরা কথা বলেন। এটা আমি নিজে এভিকশনে যুক্ত থাকি। কোনো মেয়র, ওনাদের আমলে মেয়র ছিল, মানুষ জানতে পারতেন মেয়রকে ছিল, কাজই করেননি। আমি নিজে ডিএসএনে যাই, রাস্তা পরিষ্কার করি, আমাদের নিজে যান, কাজে বড় বড় কথা বললে হবে না, আমরা কাজ করতে চাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাই আমি বলবো স্পিকার স্যার, ঠিক আছে স্যার, আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন না, আমি আশ্বস্ত করছি কোনো লোককে জোর করে ওঠানো হয় না, আমরা পুনর্বাসনের ব্যবস্থা করছি। এবং কোর্টের যে কাগজগুলি ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে আগরতলা পৌর নিগম জনস্বার্থে ও পৌর প্রশাসনের সুষ্ঠু পরিচালনার জন্য নিয়মিতভাবে বেআইনি বা অবৈধ নির্মাণের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে থাকে। আগরতলা পৌর নিগমের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে জনসাধারণের যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সেটাকে অব্যাহত রাখা, রাস্তাঘাট, ফুটপাথ এর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের প্রতি এই দায়বদ্ধতার নিরিখে আগরতলার পৌর নিগম প্রায়শ আমরা দেখি বিভিন্ন জোনের টাস্ক ফোর্স কর্তৃক যে যারা পারমিশন নেয়নি, এরকম স্ট্রিট ভেন্ডার বা অবৈধ দোকানদার, ফুটপাথ দখলকারী এবং অন্যান্য যেসব অবৈধ কাঠামোর বিরুদ্ধে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান ওনারা পরিচালনা করেন এবং প্রয়োজনীয়